অন্যায় প্রতিবাদে শক্তিদের হাত দিয়ে ফিরাও, শক্তিনাথের মুখ দিয়ে বইলে ফিরাও, শক্তিনাথের মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে কিন্তু অনেকে বলে ঘৃণা করো, আগে বললেন ফিরাও, শেষের অবস্থানে ঘৃণা করো পাইলেন করি। কথা বুদ্ধি বোঝেন কিছু, এই কথার মাধ্যমে সব দুর্বল করে ফেলাইছে। কারণ ইমানের সাথে সম্পর্ক তো, যদি কয় ঘৃণা করে তাহলে আমার ইমান বেঁচে গেল। কথা ঠিক না? মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। মানে কথা ঠিকই না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরো ঢোকার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি। এই আয়াত নাযিল হয় জাবালে রহমতের গোড়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলি সুবহান। তার দিন কি বলেন? পরিপূর্ণ বলেন দিন। এখন অনেকে বলতে পারেন হুজুর এখন দেখি রাত্র, তা আপনি দেখুন দিন। কথা ঠিক নেবে? ঠিক। এই রাত্র দিন না, দিন কাকে বলে এটা বোঝা লাগবে। শোনেন, হাদিস জিবরাইল আপনারা তো জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন। সাহাবায়ে কেরামরা বলতেছেন এক ব্যক্তি আসছে, কিন্তু ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি মদিনা শরীফের লোক না। যদি মদিনা শরীফের হতো আমরা চিনতাম। আর ব্যক্তি মুসাফিরও না। যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিছু আলামত চিহ্ন থাকতো, কিন্তু তার শরীরের ভিতরে পোশাক আদি একেবারে সাদা দবদবে, মাথার ভিতরে চুলগুলো একেবারে কালা মিশমিশে সাজানো গোছানো। আগন্তুক ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশিয়ে বসছে। আচ্ছা, অন্য রয়াতের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাঁটুর উপরে হাত রাখছে। আচ্ছা, এখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, ব্যক্তি কে? এত বড় সাহস, আল্লাহর হাবিবের হাঁটুর উপরে হাত রাখছে, আবার তার সঙ্গে পা মিশিয়ে বসছে হাঁটু। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, সাহাবায়ে কেরাম আদব, তারাও কিছু বলে না। আচ্ছা, তাহলে বোঝা গেল যে ব্যক্তির সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। কথা বলে না কেন? আচ্ছা, একটা অপরিচিত লোক আপনার গাড়ির ভিতরে এসে ঢেসে ডইলে ডইলে করে বসতে পারে? তাহলে বোঝা গেল যে ডইলে বইলে বসে, বোঝা থেকে আগে থেকেই পরিচয়। এখন সাহাবায়ে কেরাম কিছু বলেন না, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, তাকাই আছে। আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করছে। কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন মনে রাখেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বিভিন্ন কায়দায় ফেরেশতাদের ঈমান আনা, বেহেশত জান্নাতের ঈমান আনা, এরকম প্রায় 6টা না কয়টা বিষয়ের উপরে ঈমানের কথা বলছে। কথা ঠিক না ঠিক? আচ্ছা, যখন উত্তর দিলেন প্রশ্নকারী বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঠিকই বলছেন। আপনি কি উত্তর? এখন সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা আশ্চর্য হয়ে গেছি। প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করার পরে উত্তর শোনার পরে বলতেছে আপনি ঠিক বলছেন।
এর অর্থ কি? আগে থেকেই প্রশ্নকারী উত্তর জানে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত সহ বিভিন্ন আমলের কথা বলছেন। কি কথা বলেন? বলেন। আল্লাহ রাসূল ঠিক বলছেন। কি বলছেন? ঠিক। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি তোমাদের ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো যে আল্লাহকে আমি দেখি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। আল্লাহ তো আমাকে দেখে। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন কিরাম পড়াইতেন। আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি তার জবানে শুনছিলাম যে চক্ষুওয়ালা আসামি যখন জজের সামনে দাঁড় হয়, আদম সহকের দাঁড় হয় না সিনা টান করিয়া? আচ্ছা, কারণ কি? জজকে দেখে, জজ তাকে দেখে। কথা ঠিক কিনা? আচ্ছা, অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড় হয়, অন্ধ কি দেখে? কিন্তু সে কি আদম সহকারে দাঁড় হয় না? গলাটা আনছি না, কথা কয় না। যদি জিজ্ঞেস করে, হ্যাঁ অন্ধ, তুই এরকম জড়সড় আদম সহকারে দাঁড় হইলি কেন? তুই কি জজকে দেখো? তখন অন্ধ কি উত্তর দেয়? যদিও নাকি আমার জজকে আমি দেখি না, কিন্তু আমার জজ তো আর অন্ধ না, জজ তো আমাকে দেখে, এই জন্য দাঁড় হয়েছে। কথা ঠিক কিনা? তা আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ তো আর অন্ধ না, আল্লাহ তো আমাকে দেখে। কথা ঠিক কিনা? তাহলে এই কথার মাধ্যমে আমি একটা কথা বুঝাতে চাই বাজানদেরকে। শোনেন, কোনো ইবাদত, বলেন, এই 2 নিয়মের বাহিরে কবুল হবে না। কয়টা? হয়তোবা আল্লাহকে দেখতেছি, বলেন, অথবা আল্লাহ আমাকে দেখতেছি, এর বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। কথা ঠিক না? ঠিক। এই হাদিস কি সহিহ না গায়রে সহিহ? আসতে কয় তো সহিহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার পরে এই আগন্তুক ব্যক্তি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। না, ওই আগন্তুক ব্যক্তি চলে গেছে। সাহাবায়ে কেরাম টকবগিয়ে তাকাইয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, তোমরা ব্যক্তিকে কেউ চেনছো? বলে, আল্লাহ রাসূল, না, চিনি তো নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে। কে আসছে? এই যে ব্যক্তিকে আসছে কেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্যে। বলেন, জিবরাইল আমিন আসছে কি শিক্ষা দেওয়ার জন্যে? তাইলে দ্বীন কয় জিনিসের নাম? 3 জিনিস। বলেন বলেন বলেন, কয় জিনিস? বলেন, ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলব, শোনেন, কোরআনুল কারীম পরিপূর্ণ, দ্বীন পরিপূর্ণ, নবী শেষ, আর নবী আসবে? আচ্ছা, তাহলে নবী আর আসবে না, নবীও শেষ নবী। আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনও পরিপূর্ণ করিয়া ঘোষণা দিচ্ছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, এই যারা আমার রাসূলের উপর ঈমান আনছো, যারা বেহেশত জাহান্নামকে বিশ্বাস করো, ফেরেশতাদের উপরে ঈমান আনছো, আসমানি কিতাবের উপরে ঈমান আনছো, তাকদীরের উপরে ঈমান আনছো, তোমাদেরকে বলি, এখন তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরিভাবে ঢুইকা যাও। আল্লাহ কাদেরকে বলছেন? বলেন, কাদেরকে?
আর বলছিলাম দিন কি পরিপূর্ণ, বলেন দিনের ভিতরে দিন পরিপূর্ণ। এখন আমার আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন, তুমি মসজিদের ভিতরে এক পা রাখছো আর এক পা বাহিরে রাখছো, কেউ বলবে লোকটা পুরো মসজিদে, পুরো বাহিরে, বলবে মাঝামাঝি, ভিতরে ওটা বাইরে, দুই পা দিয়ে ঢুকছে পুরা, দুই পা দিয়ে বেরোইছে পুরা বেরোইছে, কথা ঠিক। এই আয়াতের শানে নজরুল সবসময় মনে রেখে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাযিল হয়েছে। হাসতাম সে মনে করি না, মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না, যাবে, কারণ মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান আরবি শব্দ, বলেন মুসলমান কি শব্দ? ইংরেজিতে বলে সারেন্ডার, বলে, আর বাংলা অর্থ আত্মসমর্পণ। আচ্ছা বলেন তো, কেউ যদি কারোর কাছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণে নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি শক্তি চলে, যার কাছে করছে সে যেভাবে চলতে বলে এইভাবে চলার নামই কি? আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের অর্থ কি বলছি? বলেন আত্মসমর্পণ। কবি এক কথা যাই বুঝাতে যে বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদাদান। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, সবারই হাতে লাগাম ছাড়াই। এখন ঘোড়ার নিজে ইচ্ছে মতো চলতে পারে? আর পারে? সবারই যেভাবে চালায় সেইভাবে চলতে হয়, এর বাইরে চলার শক্তি নাই, কথা ঠিক কিনা? তাহলে আমরা যারা মুসলমান দাবি করছি, কালিমা পড়েন না? আসতে কত কি পড়ছেন কালিমা? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়ছেন না পড়েন নাই? এখন কি পড়েন? লা মাখলুকা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ। কি পড়েন না? পড়েন না? পড়েন। এই আল্লাহর বান্দারা, এখন লাগাম লাগাইছেন কালিমার, এখন কি কাজটা হইছে? লাগাম ছাড়ছেন কারাতে? বুঝা করছেন না? না বুঝা? হ্যাঁ, এক শ্রেণী আমার বাজারটা লাগাম ছাড়ছে লন্ডনের বেলেয়ার আছে না, এই টনি বেলেয়ার শুনছেন না? আমেরিকার জর্জ ডব্লিউ বুশ, ট্রাম্প, বাইডেন, কথা কয় না তো, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা ও মুসলমান, কোন এক কবি বুঝাতে যাই বলছিলেন, ও মুসলমান, না আমেরিকা লন্ডন সে উলফত, না আমেরিকা লন্ডন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের দেখানো পথ মদিনার রাস্তা হলো তোমাদের রাস্তা, কথা ঠিক। এক শ্রেণী আমার বাজানরা আছে লাগাম ছাড়ছে দলের নেতাদের হাতে, আমি মনে হয় ভুল বলি নাই, আজকে কত? হ্যাঁ, এই ভালো করে বুঝছে। আবার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সরবর হইতে যারা আসছে, আমি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ আমার কথা মানবেন। বাহিরে দেখাইছি তো সরিয়ে যাওয়া অজিব। শুনছিলেন? কে কে হাত উঠে তো দেখি, শুনছেন না? আল্লাহ আপনার আল্লাহ কবুল করুন। কারণ কি, আল্লাহর বান্দারা, তাহলে এক শ্রেণী আমার বাজাররা আছে দলের হাতে লাগাম ছাড়ছে, বলছি দল নেতা নেত্রীতে কোরআনের বিরুদ্ধে কইছে, না হাদিসের বিরুদ্ধে কইছে, না ইসলামের বিরুদ্ধে কইছে, না আল্লাহর বিরুদ্ধে বলছে, না আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে বলছে, না খবর নাই, হে ওই যার নেতা নেত্রী বলছে এইটি মানে। কালিমার হক আদায় হয়েছে? এটা মুখ খুললে বলেন হয়েছে? হয়েছে? তাহলে ঝগড়া কিছু, এই ঝগড়া কিছুর ইভেন্ট নিয়ে টেকা যাবে? আসতে কত যাবে? যাবে? এত টেকা যায় না। আমার এক শ্রেণী বাজারদের ভিতরে ভুল তথ্য, ভুল ধারণা হলে হুজুর তা কেমন মাসজিদে নামাজ পড়তে যে আল্লাহকে খুশি করার জন্য, কথা ঠিক। আবার বাহিরে নাই না নেতা নেত্রী দলকে খুশি করার জন্য এমনভাবে গলা ফাটাইয়া চিৎকার মারিয়া স্লোগান দেয়। আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একক,
দাঁড়াই দাঁড়াই করে পৌঁছা সেজদা তো দেয়ই না। এইবার আবার জনগণের টাকা লুটপাট করিয়া সরকারি টাকা বিভিন্ন ক্ষেত্রে টেন্ডারবাজি সাদাবাজি করিয়া এইবার বেগম পাড়া তৈরি করে, ঠিক না? হ্যাঁ, চরিত্র বলেন ফুলের মতো। তাই ফুলের মতো চরিত্র, কুত্তার চরিত্রটা কি? হ্যাঁ, কুত্তার চরিত্রটা কি? যদি তোমার এই নেতার চরিত্র হয় ফুলের মতো, কুত্তার চরিত্র, কথা ঠিক না ভাই? ঠিক। এখন তারে খুশি করতে গেছে, ঠিক কিনা? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন বাজান শুনেই রেখে যাই, মানবেন কারা তা জানি না, ও আমাদের বিষয় না। আমাদের দায়িত্ব হলে শুধু দাওয়াত পৌঁছানো, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়া এবং আখিরাতের সম্পর্কটা কেমন? আল্লাহ রাসূল বলতেছেন কাযুররাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন কেমন? এক স্বামী দুই স্ত্রী। এক স্বামী দুই স্ত্রীকে একই সঙ্গে খুশি রাখতে পারে? আমরা কোনোদিন শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না। একজনকে খুশি হলে আর একজন বেজার হইতেই চায়, ঠিক না? দুইজন একসঙ্গে খুশি কিন্তু রাখা যায় না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি আখিরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে, আর যদি কেউ দুনিয়াকে খুশি করো আখিরাতকে বেজার হবেই হবে, আখিরাত বেজার হবে। তাহলে আপনি কি করলেন? দুনিয়াও খুশি রাখবেন, আখিরাতও খুশি রাখবেন, একসঙ্গে সম্ভব? তাহলে হাদিস ঠিক থাকে? থাকে তো না। এখন আপনি পা লাগাইছেন দুই নৌকায়, কয় নৌকা? আচ্ছা, দুই নৌকায় পা লাগাইলে হয় কি? দো কিস্তি পর নেহাদানকে চেরা যায়। দুই নৌকার ভিতরে যদি পা লাগান, নৌকা যখন দুই দিকে আস্তে আস্তে সরবে, আপনার পালা কি? মাঝখানে ভাইরাস এইটা ধ্বংস হওয়ার কোনো গতি আছে? আছে কোনো গতি? এক শ্রেণী দুই নৌকায় পা লাগাই আল্লাহর খুশি করতেছে, আবার নেতা নেত্রী খুশি। এ ধোকাবাজি সম্পূর্ণ ইসলামের বিরোধী, কোনোদিন হয় না। হাদিস মিথ্যা হয়। আল্লাহ আমাকে সবাইকে মাফ করবো। এক শ্রেণী আমার বাজানরা আছে, এই দুনিয়ামুখী যারা নেতা নেত্রী আছে, এমন কায়দায় তাদের প্রশংসা করে মনে হয় যেন এখন আসমান থেকে আল্লাহর নাজিল হয়েছে। কথা কয় না? কথা ঠিক কিনা? আর হাদিসে ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। হ্যাঁ, তা আপনি ইমানদার, আপনি আল্লাহ রাসূলের হাদিস কথা বিশ্বাস করেন না? না করেন না? তা আপনি কি করতেছেন? তাই যেই কথা বলতেছে রাগ করেন না, কেউ বোঝার চেষ্টা করি, কথা ঠিক না? ঠিক। তাইলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলছেন, শুনাই রেখে যাই, শুনছেন তো আবার শুনাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে লক্ষ্য করে বলতেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আমি তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। এখানে একজন বাদ আছে না? সব, হ্যাঁ সব না, একজন বাদ আছে। কার সঙ্গে ডাকবে? হ্যাঁ, তার নেতা নেত্রীর সঙ্গে ডাইকে মালিক বলবেন, তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে সোজা সেদিকে যা, যা যা সেদিকে যা। কে বলছেন? এখন আল্লাহ বলতেছেন, তোর নেতা নেত্রীর যেখানে আমি জায়গা রাখছি তোরও সেখানে জায়গা। তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে। আমি বলছি না, আল্লাহ বলছেন। না, অর্থ ভুল হয়েছে? অর্থ ভুল হয় নাই? তাহলে অর্থ ভুল না হয় বুঝে শুনে মরা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যে দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দান ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে।
এবং এখন আপনার বাজারদারকে বলি যে একবারে বাংলায় মুখস্থ রেখে বাড়ি করে যাই তুই বলেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলে, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কিনা? তাই বলছিলাম উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরো ঢোকো। নির্দেশ কে করছে? এই আয়াতে শানে নজরুল বলছিলাম না, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে আয়াত নাযিল হয়েছে। তিনি প্রথম অবস্থায় ইহুদি ধর্মের লোক। ধর্মীয় উটের গোশত খাওয়া হারাম। আমাদের মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া কি হারাম না? তা ধর্মীয় যেটা হারাম, ঘৃণা আছে না? উন্নত মানে বাবুর্চি, উন্নত মানে মশলা, এই দিয়ে যদি কুত্তার গোশত কেউ পাক করিয়ে আপনার আমার সামনে নিয়ে আসা, এখানে মধ্যে কে আছেন খাইতে পারবেন? খাওয়া তো দূরের কথা, ও বমি আসতেছে দেখলি। কথা ঠিক না ঠিক? কারণ ওর প্রতি আমাদের কি ঘৃণা। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ধর্মীয় হারাম যাচ্ছে, ঘৃণা আছে না? পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। ভালো করে বুঝছেন, পরবর্তীতে কি হয়েছে? কিন্তু ঘৃণা তো যায় নাই, ঘৃণা তো এখনো যায়। এখন মুসলমানদের ভাই, মুসলমান আমার ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, ধর্মীয় উটের গোশত হারাম ছিল, খাই নেই। এখন মুসলমান ধর্মের ভিতরে মুসলমান হয়ে গেছি, উটের গোশত হালাল। আমি ওটাকে হালাল জানি, ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নেই, এই জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে। তোমরা খাও, খাইতে কি লাগে? হালাল কিন্তু জানছে, বলেন হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এতটুকু শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করছে। হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। কারণ আমি যেটাকে হালাল ঘোষণা করছি ওইটার প্রতি তোমার ঘৃণা। হালাল ঘোষণা ওইটার প্রতি কি? আবার বলেন ঘৃণা। এক শ্রেণী আমার বাজারটা আছে, এই ইসলামী রাজনীতির প্রতি ঘৃণা আছে না? ইসলামী রাজনীতি আমি করছি না আল্লাহ রসুল করছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? সাহাবায়ে কেরামরা ছিলেন না? তো এইটা তাহলে তোমার ঘৃণাটা জমে কার উপর? বোঝা লাগবে। আমার মালিক ঘোষণা করে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক বলেন আমি বাদশার বাদশা, রাজার রাজা। যদি আমার মালিক রাজার রাজা ঘোষণা করে, তার বুঝি কোনো নিয়ম নীতি আদর্শ নাই? সর্বনাই মনে আছে, আওয়ামী লীগের একটা ছেলে আমাদের খুব মহব্বত করে, সবই বিএনপি আওয়ামী লীগ সবাই তো মহব্বত করে। তাই আইসে আমাকে বলে, হুজুর আল্লাহ আল্লাহর রাসূলের নীতি আদর্শ সর্বক্ষেত্রেই সবই মহব্বত করি, মানি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হুজুর আমরা একটা আওয়ামী লীগের নীতি আদর্শ ধর্মনিরপেক্ষ এইটা আমরা মানি, এতে কোনো হুজুর অসুবিধা আছে? আমার জিকে কথা বলছে। তখন আমি বলি, বাজার অসুবিধা আছে মানে শুনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সে পারদর্শী বা পারে ঠিক, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার মালিক অপারগ। হ্যাঁ, অকয় কি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে মালিক অপারগ না হইলে তুমি ওইটা মানো আর মালিকের এইটা মানো না, তাহলে এইটা অপারগতা প্রকাশ হয়ে পারে না? কথা আর কি কথা কইবে, চুপ কথা ঠিক নেবে ঠিক। এই জন্য আমার বাজারদেরকে বলবো, শোনেন আমরা নামাজ পড়ি, হুকুম কার পালন করি? আল্লাহ কি বলছে? আকিমুস সালাহ, আকিমুস সালাহ। রোজা রাখি কেন? কার হুকুম পালন করি? আল্লাহ কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করছি। আচ্ছা, হজ যাকাত আদায় করি, কার হুকুম পালন করি? তাহলে সব হুকুম পালন করি আমরা। সেই মালিকই তো এই কোরআন কারিমে বলছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। কি করো? দিন প্রতিষ্ঠা করো। এই হুকুমটা কার? আসতে কয়
बुजुर्गी की नहीं हमको जरूरत, গোলাম আপনা বানালে আয় খোদায়া। এক শ্রেণী আমার বাজানরা দরবেশ হইছে, তাহাজ্জুদের নামাজও কাজা নাই, তাসবিহ নিয়া 24 ঘন্টা জিকির করে, কপালে দাগও পইরা গেল, হজ করছে কয়েকবার, বিরাট বিশ্ব কুতুব। ওদিকে আল্লাহর জমিনের মধ্যে আজকে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। স্বাধীনতার পর থেকে সেই দেশের ভিতরে আল্লাহর দ্বীন রাষ্ট্রীয় পর্যায়ে পরাজিত। কথা কয় না? কি পরাজিত না বিজয়? আবার আসতে কর, হ্যাঁ পরাজিত। তাহলে তুমি তো খুব দরবেশ হয়েছো, তুমি তো খুব দরবেশ হয়েছো। বনি ইসরাইলের ঘটনা হাদিসের মধ্যে আসছে, ওদের নাফরমানির কারণে আমার মালিক বলে ওদেরকে জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। ফেরেশতারা বলে আমার মালিক তোমার এই জমিনের ভিতরে এমন এক তোমার বান্দা 24 ঘন্টার জন্য তোমার ইবাদতে লিপ্ত। 24 ঘন্টা বুঝে মুহূর্ত আল্লাহর ইবাদত ছাড়া থাকে না। দিনে রোজা রাখে, আল্লাহকে ডাকে, রাতে তাহাজ্জুদের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ স্মরণ করে ডাকে, ঠিক কিনা? এই তার ব্যাপারে কি করব? আমার মালিক বলেন তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। মালিক কিছু তো বুঝলাম না, বুঝো নাই? আমার জমিনের মধ্যে এত আমার বিরুদ্ধাচরণ চলছে, ইসলামের বিরুদ্ধাচরণ চলছে, আমার নবীর বিরুদ্ধাচরণ চলছে, এত অন্যায় এত অবিচার চলছে, এই পরিবর্তনের ব্যাপার ওর একদিন চিন্তাও হয় নাই, বড়াও ব্যাখ্যা হয় নাই, একদিন চিন্তাও আফসোস আসে নাই এর পরিবর্তন কিভাবে করা যায়। এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইলাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইলাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। ঈমানের সাথে সম্পর্ক অন্যায় প্রতিবাদে শক্তিদের হাত দিয়ে ফিরাও, শক্তিদের মুখ দিয়ে বইলে ফিরাও, শক্তি না থেকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে কিন্তু অনেকে বলে ঘৃণা করো, আগে বললেন ফিরাও, শেষের অবস্থানে ঘৃণা করে পাইলেন করি। কথা বুদ্ধি বোঝেন কিছু? এই কথার মাধ্যমে সব দুর্বল করে ফেলাইছে, কারণ ইমানের সাথে সম্পর্ক তো। যদি কয় ঘৃণা করে তাহলে আমার ইমান বেঁচে গেল। কথা ঠিকটা? মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। মানে কথা ঠিকই না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরা ঢোকার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন। কথা ঠিক কিনা? অনেক সময় উদাহরণ দিয়া বলি, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-র মধ্যে 100 নম্বর, 1 সাবজেক্টে ফেল। ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট কোন কি? 9 সাবজেক্টে 100-তে 100 নম্বর, 1 সাবজেক্টে ফেল করার কারণে ছাত্র ফেল। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি দিনের মধ্যে ঢোকো। আমার এখনো মনে আছে যখন ছাত্র পরীক্ষা দেই, কি দিয়েছি, একটা ছেলে আসলে হাফেজ খলিলুর রহমান, ওর সঙ্গে আমার ক্লাসে চ্যালেঞ্জ, হয়তো সেই ফার্স্ট হবে না আমি ফার্স্ট হবে। এখন পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিতে আসছি, পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ দেখি আমি এখনো মূল পেপার আর লেখা শেষ হয়নি, কিন্তু এর ভিতরে লুজ পেপার রয়েছে, তো লেখছেও লেখার মতো। এখন আমি চিন্তা করি এইবার মনে ওর সাথে আর পারলাম না, কথা বলছেন, কিন্তু ফলাফল বের হয়েছে আমি ফার্স্ট। ব্যাপার কি আমার একটু সন্দেহ হয়েছে যে তাহলে হুজুরকে আমি পিসে হুজুরের ছেলে এই জন্য আমার ফার্স্ট বানাই দিল নাকি, আমার সন্দেহ হয়েছে। তা আমি হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর দেখলাম তো আমার ওই পাশের টুলেই তো অনেক লেখা লেখছে, কিন্তু হুজুর আমি নাম্বার বেশি পেলাম কীভাবে, তা কী ঘটনা? কলে কে তোমার সন্দেহ হয়? কলে হুজুর আমার সন্দেহ। কলে আসো। তা হুজুর নিয়ে গেল তার বাসার মধ্যে, নিয়ে প্রশ্নটা বেরিয়ে করছে, আর 2টা পেপার বেরিয়ে করছে, আমার পেপার হাফেজ খলিলের পেপার। বের করে বলতেছে এই প্রশ্নের ভিতরে নাম্বার কত? 20। আচ্ছা এই প্রশ্নের ভিতরে জুস কয়টা? আমি বলছি 4 জুস। করে আচ্ছা দেখো
হাফেজ খলিল এক জুজের উপর লেখতে লেখতে 5 পৃষ্ঠা, আর এক জুজে 2-1 লাইন। এখন বলো নাম্বার 5, যত লেখুক 5-এর উপরে আমি নাম্বার পাবো, ধরো 5ই দিলাম, আর যে 2 লাইন লেখছে ওখানে কয় নাম্বার দেব? 1ই দিলাম। আর তোমারটা বাড়ি করে দেখো, প্রত্যেকটাই তুমি সমান সমান মোটামুটি লেখছো। এখন যদি 3ও করিয়ে পাও, বারে তো বাড়িয়ে গেছে। কথা ঠিক কি? তাই বাজারদেরকে বলবো, শোনেন, এক বিষয়ের উপরে বড় ডক্টরের ডিগ্রি, আর এক বিষয়ে ফেল, ছাত্র কিন্তু ফেল। ছাত্র কি? আর গড়ে তো দিতেন 30 নম্বর। কথা ঠিক কিনা? তাহলে দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরো ঢোকার জন্য আল্লাহ কি বলছেন? বলছে না? আসতে কয় তো মনে হয় বোঝে নাই, কি বলছে না? বলে নাই। এখন ভাইদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, নবী কিন্তু শেষ নবী, নবী কিন্তু আর দ্বিতীয় আসবে না। কোরআনুল কারীমের ভিতরে কোনো পরিবর্তন আসবে না, দিনের ভিতরে কোনো পরিবর্তন আসবে না। উদখুলু ফিস সিলমি কাফা। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আমার মালিক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আমার ভিতরে যদি দিনের কোনো একটা অংশ কমতি থাকে, দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও। কারণ আল্লাহ বলছেন মুসলমান না হইয়া কবরে আইসো না। কিন্তু বাজান রে, আসলে যাদের চিন্তা তারাই চেষ্টা, যাদের চিন্তা নাই চেষ্টাও নাই, অনেকে কিন্তু আনন্দে আশার সাগরের ভিতরে হাবুডুবু খায়। কিসের আশা? এই আমার মালিক ও এক কায়দা করিয়া মাফ করবি, এক কায়দা করিয়া। এই আশা থাকা ভালো, আশা থাকা কি আবার কর না, কিন্তু এই আশাটা থাকা ভালো। ধৈর্যও তো বসতে পারে, আসতে পারে ধৈর্যও তো। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আশা এবং নৈরাশ্যের মাঝখানের অবস্থানের নাম হলো ঈমান। ভয়ও যেরকম থাকা লাগবে, আশাও সেরকম প্রবল থাকা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়, সমস্ত লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি, আল্লাহর রহমতের দিকে তাকালে আমার বুক ভরা আশা হয় সেই লোকটা আমি ওমরও হইতে পারি। এর চেয়ে বড় আশা থাকে? আসতে কয়। আবার ভয় কেমন করছিল, যদি কিয়ামতের ময়দানে ঘোষণা হয় সমস্ত লোক জাহান্নামী, সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরও হইতে পারি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা নৈরাশা, এর মাঝখানে অবস্থানের নাম হলো এ কবরের যাত্রীরা, আশায় বুক ভাসালে হবে না, আশাও থাকা লাগবে, ভয়ও থাকা লাগবে। আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হ্যাঁ, এই 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। কত বড় আবেগ! দুনিয়ায় থাকা অবস্থায় 99 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নের ভিতরে সাক্ষাৎ হয়েছে। কি বুঝলেন? ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে আয়াত শরীফ সামনে তেলাওয়াত আইসা গেল, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমু। আমার মালিক কিয়ামতের ময়দানে যেদিন কহারিয়া সেপাত নিয়া যখন ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে ফেরাউনের দলেরা, নমরুদের দলেরা, হে সাদ্দাদের দলেরা, হে ক্ষমতা সম্পন্ন দুনিয়ামুখী বদমাইশের দলেরা, দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যা মনে করে তা করছো, আজকের এই দিনের বাদশা আমি মাওলা।
পারলে আমার বাদশাহী থেকে ভাইগা যাও। আমার মালিক যখন কহারিয়া সেপাত নিয়ে ডাক দেবে, এমন গোসব নবীরা পর্যন্ত ভয় নৈরাশ নাউজুবিল্লাহ অস্থির হইয়া উম্মতের কথা বলবে নাফসি নাফসি, মালিক তুমি আমাকে বাঁচাও, মালিক তুমি আমাকে বাঁচাও। রব্বারে ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ হি নাফসি, মূসা কালিমুল্লাহ হি নাফসি, ঈসা রূহুল্লাহ হি নাফসি। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বাজান যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত সেলাইন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এ বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন বাজান যমুনা গ্রুপের মালিক যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল, শ্বাস টানতে ছাড়তে যখন কষ্ট হয়, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কিন্তু ডাক্তার হাজার লক্ষ চেষ্টা করার পরেও আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ কবরের যাত্রীরা একটু চক্ষু বন্ধ করো, তারপর মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। বাজার আরে দৈনন্দিন খবর নিয়ে দেখো, কিছুদিন আগেও এই রোডের ভিতরে আমি যখন যাই, বাজার একটু আগে পিছনে থাকার কারণ ছিলাম, আরে যখন যাওয়ার পরে শুনি যে বাস গাড়ি আইসা কয়েকটা গাড়ির উপর আঘাত করে স্পটে 6 জন মারা গেল। এরকম দৈনন্দিন তোমাদের এই মোড়েও বাজার কত, সেদিনকারও কয়েকজন যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা। আরে ওই যে সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চ ছাড়লো, যখন নদীর ভিতরে লঞ্চে যখন আগুন ধইরা গেল, যুবক ছেলে আগুনের ভিতরে আটকে পইরা বাপের কাছে মোবাইল করে, আব্বা যান দেখা হবে কিয়ামতের ময়দানে। আর বাপের সঙ্গে দেখা করতে পারে নাই। হে কবরের যাত্রীরা, হে আমার বড়লোক বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে ধনী আমার বাবারা, মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না। বাজার বইরা শুনে কিন্তু আল্লাহর ফজলের টুপি মাথায় রাখছি, বইজা শুনে লম্বা জামা গায়ে রাখছি, বইজা শুনে দাঁড়িয়ে রাখছি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজলে হুঁশ থাকতে ছাড়ি না, হারাম হালাল তমিজ কইরা খাই চলি। কারণ বাজার ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া দেখলাম, আসলে বয়স হয়ে গেল, পিছনের দিকে তাকাই যখন মোরাকাবা করি, দেখি ল্যাংটা হইয়া দৌড়াদৌড়ি করছিলাম, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে এখন আয়নার সামনে যখন তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো পাইকে যাইতে আছে, দাঁতগুলো পইরা বোকরা হওয়ার উপক্রম হয়। আরে আরে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, শান্তি পাওয়া যায় না, স্থায়ীভাবে থাকাও যায় না। কিয়ামতের ময়দান এক আল্লাহর বান্দা একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কামলা বিসনা, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি শুনাইতে আছি। বাজার একজন আর একজনকে বলবে, কামলা বিসনা, আমরা দুনিয়ায় কতদিন ছিলাম? একজনে বলবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, এরপরে দুনিয়া থেকে চলে আসছি। আর একজন বলবে, না না, আমার তো মনে হয় যারা হিসাব রাখছে, ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। আমার তো মনে হয় ঘরে এক দরজার থেকে ঢুকছি,
অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম আর বের হইলাম। এই তরুক সময় দুনিয়ার মধ্যে ছিলাম। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার উম্মতেরা, আও হুফরাতুম মিন হুফারিন নার, কোন কোন নাফরমানের কবর একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাবে, জাহান্নামের আগুন এসে কবর হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাসূল বলেন, যারা ঈমানদার তারা বিশ্বাস করবে, আর যারা নাস্তিকদের বাজান দলবদ্ধ হইয়া চলে, এরা তো কথায় কোনো গুরুত্ব দেবে না। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিননিনা লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষাক্ত, যদি জমিনের দিকে মুখ কইরা ফুঁক দিত, কোন গাছপালা মাথা জাগাতে পারতো না। আরে কিয়ামত পর্যন্ত এই বিষ জ্বর সাপ তোমাকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহর বান্দারা, আমার মালিককে যখন নাফরমান দিক বিদিক হইয়া যখন ডাকবে, আল্লাহ আল্লাহ, আমার মালিক বলবে, হে নেমুখারামের দলেরা, দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করছিলি, চক্ষু দিয়ে দেখছো নেয়ামত আমার দেওয়া, জবান দিয়া কথা বলছো নেয়ামত আমার দেওয়া, ব্রেন দিয়ে পড়াশোনা করলি, ব্যবসা বাণিজ্য করলি, সম্পদ গুছাইলি, নেয়ামত আমার দেওয়া, হাত পাও দিয়া কাজ করলি, চললি, নেয়ামত আমার দেওয়া, পানির ভিতর থেকে মাছ উড়ে পাক কইরা খাইলি, নেয়ামত আমার দেওয়া, ধানের ভিতর থেকে চাউল বেক কইরা খাও, ভাত পাক কইরা খাও, নেয়ামত আমার দেওয়া, বিভিন্ন গাছ থেকে বিভিন্ন ঢঙ্গের রঙের ফল পাইরা খাও, নেয়ামত আমার দেওয়া, সমস্ত নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া ধরাকে সরাকে মনে করো নাই, আমাকে চেনো নাই, আমাকে ডাকো নাই, অনেক কিছু চিনছিলি, দুনিয়ায় যেরকম তোরা আমাকে ভুইলা গেছিলি, এইভাবে কবরও তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব না। কবরের মাঠে নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কত ঘটনা মাঝে মাঝে বাংলাদেশের মালিক দেখায়। বাজার 2-1 সবর আগে আমি কুড়িগ্রাম থেকে আসছি। বাজার চরমনার মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি করে ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সব লাশ তাজা বের হইয়া আসলো। 32 বছর পরে অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকেই দেখছেন। এখন উঠে আপনারা রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে আবার নতুন ভাবে দাফন করছে। কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। বাজার যত কাপড়ের কাপড় সব লাশ কবরে দেখা যায়, দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে দেখা যায়,
বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, বেপরদা, চলুন না, হারামখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। খোদা না খাস্তা, যদি খোদা না খাস্তা কবরে জাহান্নামের আগুন এসে হইয়া যায়, ওই কষ্ট তোমার সহ্য করা লাগবে, আরে অন্য কেউ ভাগ নিবে না। এই জন্য আমি বলবো, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মন